ইফতারিতে ভাজা পোড়া খেতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর রোজা রেখে বেশি একটা কষ্ট করতে ইচ্ছে হয় না এই ভাজা পোড়া নিয়ে। তবে এই রোলটা আমি একদমই ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, খুবই মজা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো খুবই সহজে আমি এই রোলটা বানিয়ে ফেলবো, তার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না। তো এদিকে হচ্ছে আমি মাংস নিয়ে নিয়েছিলাম, তো এদিকে হচ্ছে মাংসটা কিমা করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে তেল দিয়ে একটু বসাই দিলাম আর কি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে সবকিছু মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মাংসের সাথে। আর এই মাংস সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না, পানি ছেড়ে দিয়েছে, ওই পানিটা শুকাই নিলে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসার পর হচ্ছে আমি কিছু গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। তো এদিকে অন্যান্য সবজিও দেওয়া যায়, তবে আমরা হচ্ছে গাজর কুচি দিয়েছিলাম। অন্য সবজি দিলেও ভালো লাগে, কয়েক রকমের সবজি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, তবে আমার কাছে গাজর কুচি ছিল তাই আর কি গাজর কুচি দিয়ে দিলাম। মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাই আর কি নামিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে রোল বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে পাউরুটি নিয়ে নিছি, পাউরুটি গুলো এভাবে করে আর কি একটু বেলে নেব। তারপর হচ্ছে সাইডের যে বর্ডার গুলো থাকে, তো এই বর্ডার গুলো কেটে নিব। তো এদিকে হচ্ছে সব উপকরণ গুলো নিয়ে নিয়েছি, বেডগাম নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাংসের কিমাটা নিয়ে নিয়েছি, আর এদিকে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমটা ফেটিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে এই পাউরুটিটা নিয়ে নিলাম। তো এই পাউরুটির ভিতর হচ্ছে এই মাংসের কিমাটা দিয়ে দিব। রুটিটা যেন ছুটে না আসে তার জন্য হচ্ছে একটু আটা গুলি নিয়েছিলাম পানি দিয়ে, মানে একটু আঠালো ভাবে করে নিয়েছিলাম। আর এটা একটু লাগিয়ে দিলাম সাইডে, যেন এটা ভালো করে লেগে থাকে আর কি, ছুটে না আসে। তারপরে এই তো রোলটা খুব সুন্দরভাবে ইজি ভাবে বানিয়ে ফেললাম, একদমই ঝামেলা ছাড়া। আটা দিয়ে বানালে তো আটাটি মানে রুটি বেলতে হতো, আর এদিকে হচ্ছে পাউরুটিটা দিয়ে বানিয়ে ফেললাম, মানে খুবই সহজ ছিল এই জিনিসটা বানানো। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো রোল বানিয়ে ফেলছি, একদমই ইজি, সময় তেমন একটা লাগে না, খুবই কম সময় লাগে। তো অল্প সময় তো আমি হচ্ছে এই মজাদার এই রোলগুলো বানিয়ে ফেলছি, আর অনেক বেশি সহজ মনে হয়েছিল আমার কাছে এইভাবে বানিয়ে। আটা দেওয়া বানাইলে তো হচ্ছে আবার একটু ঝামেলা করতে হতো, মানে রুটি বেলতে হতো। রোজা থেকে বেশি একটা কষ্ট করতে ইচ্ছে হয় না, মানে যতটা সহজভাবে আর কি কাজগুলো শেষ করা যায় ওটাই অনেক বেশি ভালো লাগে। এভাবে করে আর কি সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই তো ডিমের মিশ্রণটাতে একটু ভিজিয়ে নিলাম, তারপর ব্রেডগামের ভিতরে দিয়ে দিলাম। তো ব্রেডগাম গুলো হচ্ছে ভালো করে লাগিয়ে নিব, কোট করে নিব আর কি চারো সাইডে। আর এই তো এইভাবে করে হচ্ছে সব রোল গুলো আমি রেডি করে ফেলছি। তো এই তো পুরোপুরি সবকিছু রেডি হয়ে গেছে, এখন শুধু ভাজবো আর খাবো। আর এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন রেখে খাওয়া যায়। একবারে অনেকগুলো একসাথে বানিয়ে রাখলে একটা সুবিধা হয়, যখন খাবো আর কি তখন আর ঝামেলা করতে হয় না, তখন শুধু ফ্রিজের থেকে নামিয়ে নিলেই হয়, তারপর ভেজে নিলেই হয়ে যাবে। আর এই তো সবগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ভেজে নিব। তো এই তো একে একে সবগুলো আমি ভেজে নিতেছি। তো একটু লাল লাল করে ভেজে নিব, কারণ একটু ক্রিস্পি হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, উপরেরটা একটু ক্রিস্পি থাকে আর ভিতরে সফট থাকে, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো তার জন্য হচ্ছে একটু লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। আর এই তো সবগুলো হচ্ছে ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা আর অনেক বেশি সহজ এই রোলটা বানানো। আর ইফতারিতে একটু ভাজা পোড়া না থাকলে একদমই জমে না, সারাদিন পরে একটু ভাজা পোড়া খেতেই মন চায়। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।